সবাই কেমন আছো? চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে, এবং আজকের ব্লগটা হচ্ছে রোমের ওপরে। আমি ঘুরতে গিয়েছিলাম, সো ওটারই ব্লগটা। কোথায় গিয়েছি, কি দেখেছি, কি খেয়েছি, সমস্ত কিছু। সো প্রথমে যে জায়গাটা দেখাবো সেটা হচ্ছে রোমের একটা বড় স্কোয়ার, এবং এরকম স্কোয়ার আর এরকম ফাউন্টেন রোমের প্রতি পায়ে পায়ে আছে, প্রতি পদে পদে আছে। আমি তো ভাবছি, আমি তো একটা দেখেই পুরো অজ্ঞান, এত সুন্দর। যাই হোক, আমার মনে হয় যে কোনো একটা শহরকে ভালোভাবে এক্সপ্লোর করার জন্য সবথেকে ভালো যে পদ্ধতিটা সেটা হচ্ছে হেঁটে, অবশ্যই গুগল ম্যাপের সাহায্য নিয়ে বিভিন্ন রাস্তা, মানে সেটা বড় রাস্তা হোক ছোট গলি হোক, ঘুরে বেড়ানো। এবং আমি রোমে ছিলাম 3 দিন। 2 দিন আমি রেখেছিলাম যে মানে ভিজিটিং প্লেসেস আছে যেগুলো ওয়ার্থ ভিজিটিং, সেগুলোকে দেখার জন্য। এবং প্রথমের দিনটা আমি যখনই কোনো শহরে যাই, আমি দুপুর নাগাদ পৌঁছোই এবং পুরো সন্ধ্যাটা আমি ওই শহরটাকে লোকালি অ্যাজ এ লোকাল, অ্যাজ এ নেটিভ কীভাবে এক্সপ্লোর করা যায় আমি ওইভাবেই করি। পায়ে হেঁটে ওই টাইমে কোথায় কী অ্যাক্টিভিটি চলছে, কোথায় কী আছে না আছে। এবং বিশ্বাস করুন, দিস ইজ এ ভেরি গুড ওয়ে টু এক্সপ্লোর এ সিটি। এবং রোমের মতন শহর হলে তো কথাই নেই, যেখানে কোনায় কোনায় ছড়িয়ে আছে প্রচুর পরিমাণে ইতিহাস এবং ইতিহাসের ছোঁয়া। মনে আছে ইতিহাসে পড়েছিলেন রোমান সাম্রাজ্যের কথা? সত্যি কথা বলতে আমি বরাবরই ইতিহাস খুব ভালোবাসি, এবং সেই জন্য এই যেরকম জাতীয় শহর, মানে যেখানে একটু ইতিহাসের ছোঁয়া আছে, গ্রিস বলুন, রোম, ইটালি বলুন, আমার খুব ভালো লাগে। যাই হোক, জায়গাটার কথা তো আপনাদেরকে বলাই হলো না। এটা একটা ব্যাসিলিকা, নামটা হয়তো দেখে থাকবেন, না হলে একবার পিছনে গিয়ে প্লিজ একটু দেখে নিন। এটা একটা চার্চ, ব্যাসিলিকা মানে আর কিছুই না, এটা একটা চার্চ। এবং আমি দেখেছি ইউরোপে, মানে ফ্রান্সেও এবং ইটালিতেও চার্চ মানেই একটা অসম্ভব সুন্দর আর্কিটেকচারের উদাহরণ। তখনকার টাইমে যে এত সুন্দর আর্কিটেকচার হতে পারে, না দেখলে বিশ্বাস করা যায় না। নেক্সট আপনাদের জন্য দি কলোসাম। এই ছবিটা নিশ্চয়ই ক্যালেন্ডার বা গুগল ইমেজ বা কোথাও তো নিশ্চয়ই দেখে থাকবেন। এবং এটা ছবিতে যেরকম দেখতে, সামনে থেকে দেখতে কিন্তু ততটাই সুন্দর। রোমে এসে যদি এটা না দেখে থাকে কেউ, তাহলে রোম ট্রাভেল কমপ্লিট হবে না। ইতিহাসের জলজ্যান্ত একটা নিদর্শন, এবং এটা চারিদিকে আপনি ঘুরে পুরো এই অ্যাম্পি থিয়েটারটাকে আপনি দেখতে পারেন। ভেতরে ঢোকার জন্য যদিও আপনাকে টিকিট কাটতে হবে। আমাদের তৃতীয় আকর্ষণ ট্রেভি ফাউন্টেন। এই ট্রেভি ফাউন্টেনের কিন্তু একটা ইতিহাস আছে। এর জলে যদি আপনি কয়েন ফেলেন, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, 3টে বারের ব্যাপার আছে, এবং তার সাথে আপনি যে উইশটা চাইবেন সেটা কিন্তু আপনার পূরণ হবে। কিন্তু হ্যাঁ, এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। সো আমি আপনাকে ইনস্টাগ্রাম আর অ্যাকচুয়াল রিয়ালিটিটা এখানে দেখাচ্ছি। আমি খুব ভাগ্যবতী হয়তো যে আমি এরকম একটা ফাঁকা জায়গা পেয়ে গেছিলাম কয়েন ছোড়ার জন্য, নইলে এটা কিন্তু সব সময় একদম প্যাকড থাকে। ট্রেভি ফাউন্টেনের নিজের ইচ্ছে জানিয়ে আমি চলে এলাম প্যান্থিয়নই মনে হয় বলে, জানি না রোমান উচ্চারণ কি হবে। যাই হোক, এই বিল্ডিংটার নাম হচ্ছে প্যান্থিয়ন, এবং এটার ভেতরেও কিন্তু ঢোকা যায়, কিন্তু আমি প্রেফার করলাম যে বাইরে থেকে এটা দেখে নিই। তো এখানেও কিন্তু প্রচণ্ড মাত্রাতে ভিড় হয়। তো কোনো একটা সুযোগ পেয়ে একটা নিজের ফটো তোলা ইজ ডিফিকাল্ট। যাই হোক, আমি কিছুগুলো ছবি তুলেছি। এরপরে এখান থেকে যেতে যেতে রাস্তায় এই অদ্ভুত সুন্দর একটা স্ট্রিট পারফর্মার দেখতে পেলাম। জানি না ও যে খেলাটা দেখাচ্ছিল সেটার নাম কি, কিন্তু এই ক্রিস্টাল বলগুলোকে নিয়ে খুব সুন্দরভাবে কাইন্ড অফ ব্যালেন্সিং একটা খেলা যেটা ও দেখাচ্ছিল। ও হ্যাঁ, আমি কি খাবারের ব্যাপারে কিছু বলছি না, তাই না? রোমে এসেছি অথচ খাবারের ব্যাপারে বলছি না, ব্যাপারটা একটু কেমন না? ওকে, সো রোমান খাবার নিয়ে একটু কথোপকথন শুরু করা যাক। এবং রোমান খাবার বলতে সব থেকে আগে যেটা মাথাতে আসে সেটা হচ্ছে পিৎজা। আমি ওখানে চুটিয়ে পিৎজা খেয়েছি, অনেক রকমের ফ্লেভার খেয়েছি। এবং পিৎজা এখানে স্ট্রিট ফুড, যেরকম আমাদের এগরোল হয়, চাউমিন হয়, ওই রকম।
এবং এখানে দোকানে ঢুকে রেডিমেড পিৎজা তৈরি করা থাকে, তুমি দেখতে পাবে, এবং সেখান থেকে যে ফ্লেভারটা পছন্দ, যতটা পছন্দ তুমি বলো, কাগজে মুড়ে তোমাকে দিয়ে দেবে, তুমি মনের আনন্দে খেতে খেতে বাড়ি চলে যাও। এবং শুধু পিৎজা পাস্তার মধ্যে কিন্তু রোমান কুইজিন সীমিত নয়, আরও প্রচুর 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 কিছু আছে। আমার অত কিছু ট্রাই করার মতন টাইম হয়নি, আমি পিৎজা পাস্তা স্প্যাগেটির মধ্যে আটকেছিলাম। হ্যাঁ, একটা জিনিস আমি ট্রাই করেছি, ঠিক চপের মতন দেখতে ব্যাপারটা, নাম হচ্ছে সুফলি। এটা রাইস এবং মানে ওপরে একটা রাইস আর ভেতরে একটা চিজ। ওকে, রোম বলতেই কিন্তু একটা জিনিস মাথায় আসে, সেটা হচ্ছে রোমান সাম্রাজ্য এবং ইতিহাস, এবং এই ইতিহাসের নিদর্শন শহরটার ছত্রে ছত্রে ছড়িয়ে আছে। যে কোনো জায়গায়, মানে রাস্তার যে কোনো প্রান্তে এরকম পুরনো টাইমের একটা দেওয়াল, আবার নতুন আর্কিটেকচারও দেখতে পাওয়া যাবে। যাই হোক, এবারে নেক্সট যে জায়গাটা সেটার ব্যাপারে বলি। এটার নামটা হচ্ছে, ওকে, নামটা স্ক্রিনে লেখা থাকবে, একবার দেখে নিও। আমার না নামের উচ্চারণগুলো ঠিক হয় না, পিয়াজা সামথিং। মোদ্দা কথা একটা ফাউন্টেনটা একদম মাছের মতো বলবো না জাহাজ বলবো জানি না, এবং এর ঠিক পিছনেই যে এরকম সিঁড়ি উঠে যাচ্ছে দেখতে পাচ্ছ, এই জায়গাটার নাম হচ্ছে স্প্যানিশ স্টেপস। জায়গাটা নাকি খুব বিখ্যাত, কেন বিখ্যাত যাই হোক আমি ঠিক বুঝলাম না। এরপরে চলে এসেছিলাম আরেকটা স্কোয়ারে, এখানেও এরকম সুন্দর একটা ফোয়ারা, এবং তাতে যে মূর্তিগুলো দাঁড় করানো ছিল তাদেরও কারুকার্য আমার খুব ভালো লাগলো। প্রত্যেকটা ফোয়ারা এখানে এত সুন্দরভাবে যে কীভাবে ডিজাইন করেছে, কী করে যে মাথায় আসতো আমি জানি না, যাই হোক আমার খুব ভালো লেগেছে। আমি কি বললাম, প্রতিটা ছত্রে এখানে ইতিহাসের ছোঁয়া আছে, এবং যদি তোমার ইতিহাস ভালো লেগে থাকে, রোম ভালো লাগবে না এটা হতে পারে না। তুমি রোমের ভালোবাসাতে পড়তে বাধ্য। একটা ওল্ড চার্ম বলে না, এই শহরটার মধ্যে ওল্ড চার্ম একটা আছে, এবং যেহেতু এত ভিজিটর এখানে আসে প্রত্যেক বছর, এরকম পারফরমেন্স তো যেখানে সেখানে দেখতে পাওয়া যায়। এটা আরেকটা পারফরমেন্স হচ্ছিল, কিন্তু এই যে লোকটা টাইটা উড়ছে, এটা কিন্তু অমনি হাওয়াতে উড়ছে নয়। এবং এখনো অবধি অনেক জায়গাতে যে খনন কার্য চলছে পুরনো ইতিহাস পার করার জন্য, সেরকমও তুমি এক্সাম্পল দেখতে পাবে। যেরকম এই জায়গাটা, এখানে বেসিক্যালি খনন কার্য চলছিল। যাই হোক, মোটামুটি 3 দিনে আমার রোমের সফর কমপ্লিট হলো। একটা দিন মাঝে আমি ভ্যাটিকান সিটিও গিয়েছিলাম। ভ্যাটিকান সিটির ব্যাপারটা আমি একটা অন্য ব্লগে বলবো। এই রিসেন্টলি কলকাতাতে যে পুজোটা হয়েছিল স্বভূমিতে, সেটা তো ভ্যাটিকান সিটির ওপরেই, ওই জন্য ব্যাপারটা একটু ইন্টারেস্টিং করে বলবো। আরে যাচ্ছেন কোথায়, এখনো শেষ হয়নি। আচ্ছা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে হবে কিন্তু, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তবে তো আপনি আগামী ভিডিওগুলো দেখতে পারবেন, এবং বেল নোটিফিকেশনটাও অন করে রাখবেন। যখনই ভিডিও পোস্ট করব তখনই আপনার কাছে নোটিফিকেশন যাবে। যাই হোক, আমি একটা ইটালিয়ান রেস্টুরেন্টে খাবার খেয়েছিলাম আসার আগের দিন মনে হয়, এবং ওখানে আমি রিজোটো একটা ডিশ ট্রাই করেছিলাম। এই যে রিজোটো, মানে চিজ দিয়ে একদম ভরপুর, এবং আমার খেতে খুব ভালো লেগেছিল। আপনি যদি কোনো ইটালিয়ান রেস্টুরেন্টে যান, এই ডিশটা মনে করে ট্রাই করবেন, আফসোস করবেন না, এবং আমাকে মনে মনে থ্যাঙ্কস জানাতে ভুলবেন না, যদি আপনি চিজ ভালোবেসে থাকেন তাহলে কিন্তু। যাই হোক, ইটালির ট্যুর, আমার রোমের ট্যুর, এভাবে খাওয়া দাওয়া, বিভিন্ন জায়গা দেখা, ইতিহাসের মধ্যে নিজেকে মুড়ে নেওয়া, এবং সব কিছু দিয়ে আমি পার করেছি 3টে দিন। আমার খুব 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 ভালো কেটেছে, এবং আশা করি ভিডিওটা আপনাদেরও দেখে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো বলেইছি কি করতে হবে। ও হ্যাঁ, এই যে জ্বলন্ত একটা ডেজার্ট দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটার নাম হচ্ছে ক্রেম ব্রুলে। এটা জালি দেওয়া হয় যাতে ওপরে যে চিনিটা ওটা ক্যারামেলাইজড হয়ে একটা লেয়ার তৈরি করে, অ্যান্ড দেন ভেতরে যে জিনিসটা থাকে সেটা অনেকটা পুডিংয়ের মতো। যাই হোক, খুব ভালো ছিল খেতে। সো এখানে ভিডিওটা শেষ করছি। আশা করি আবার আগামী ভিডিওতে আমাদের দেখা হবে, মানে আপনি আসবেন, আমি তো ভিডিওটা বানাবোই। এবং ইটালি গেলে জেলাটো খেতে ভুলবেন না কিন্তু। টাটা, আবার দেখা হবে, বাই।